আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে বাবার কাছে পাখির গল্প বলা এক সময়ের শিশু শিল্পী, এখন বড় পর্দার আলোচিত নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। গত ঈদে জঙ্গলি সিনেমা দিয়ে দর্শকদের নজর কাড়ার পর আবারও ফিরছেন নতুন চমক নিয়ে। তার নতুন সিনেমা বিদায়, নামটা শুনেই যেন মনে হয় এটা এমন একটা গল্প হতে যাচ্ছে যা আবারও ছুঁয়ে যাবে সকলের হৃদয়। এই সিনেমাটির পরিচালনায় থাকছেন মেহেদী হাসান। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হয় বিদায় সিনেমার শুটিং। পরিকল্পনা ছিল এবারের ঈদুল ফিতরে মুক্তির, কিন্তু শেষ পর্যন্ত শুটিং অসম্পূর্ণ থাকায় পিছিয়ে যায় সিনেমাটি। জানা গেছে এখনো বাকি রয়েছে মালয়েশিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ আর একটি গানের শুটিং। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাই মুক্তি পেতে যাচ্ছে এই বিদায়। এ ব্যাপারে দিঘি বলেন, এটা শুধু দেখার মতো গল্প নয়, বরং মনে রাখার মতো একটি গল্প, যেখানে আবেগ, বাস্তবতা আর নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার অনুভূতি আছে। সবকিছু মিলিয়ে ভিন্ন ধর্মী এক সিনেমা হতে যাচ্ছে এটি। এই সিনেমায় নেই কোনো নির্দিষ্ট নায়ক, কারণ এখানে গল্পটাই আসল নায়ক। সিনেমাটিতে দিঘির পাশাপাশি আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। নির্মাতাদের দাবি এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে বসে দেখার মতো। শুধু বিদায় নয়, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আরও একটি ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন দিঘি, যার পরিচালনায় রয়েছেন সুমন ধর। সেটিও মুক্তি পেতে পারে একই ঈদে। একটি বিদায়, যা আসলে নতুন শুরুর গল্প। দিঘির এমন প্রত্যাবর্তন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা। জয়া হাসান, NPB।